বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই লেট করে শুরু করেছি। এখন বাজে 11টা, বাজিনি এখনও, ওই না 11টা 10 হয়ে গেছে, বলি বাজিনি এখনও, 11টা 10 হয়ে গেছে। তো মেয়েকে সেন্টারে পাঠিয়ে রেডি করে সব কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। তো আমার সাথে থেকো। কদিন ধরে ভাবছি যে বিছনার চাদরটা তুলেছি যে কাচবো, তাই রোজ বৃষ্টি হচ্ছে, কাচা আর হয় না, জড়ো হয়ে আছে। তা ভাবলাম আজকে কাচবো, তো আজকেও বৃষ্টি চলে এলো। তো এখন আমার ভাতটা বসানো হয়ে গেছে। আজকে রান্না বলতে না কিছু করবো না, পাট শাক ভাজবো আর ফ্রিজে তরকারি রয়েছে ওইটাই গরম করবো। ফ্রিজে দুরকম তরকারি রয়েছে, রান্না করতাম তোমার ফ্রিজে কাঁকড়া ছিল, চিংড়ি মাছও ছিল, কিন্তু কোনো সবজি নেই। সবজি না হলে কী দিয়ে করব, সেই জন্য আর করিনি। সবজি ব্যাপারীও আসতে লেট করছে বলা ভুল, সকালে চলে গেছে, আমারই খেয়াল নেই যে রাস্তার ধারে বলে রাখবো। তো সেই জন্য আজকে আর কিছু রান্না করব না, শুধু পাট শাকটা ভাজবো। শাকগুলো আবার অনেক দিন আনা হয়েছে, তো ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখনও রয়েছে। এই দেখো এখনও কতটা রয়েছে। এই পাট শাক আমার খেতে ভালো লাগে না, সেই জন্য আমি অল্প অল্প করেই করি তোমাদের দাদার জন্য। তো ভাতটা হয়ে গেছে আর এই শাকটা ভাজবো, আর তরকারিগুলো পরে গরম করব সঙ্গে সঙ্গে, ফ্রিজ থেকে বের করে, না ফ্রিজ থেকে খানিকক্ষণ বের করে রাখবো, তারপরে তো মেয়ে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে আবার শনিবার, মেয়েটাকেও আনতে যেতে হবে। এইবারে যাব, মেয়েটা আনতে টাইম হয়ে গেছে। তো সেই দেখতে পাচ্ছ একটা পার্সেলওয়ালা কাকু দাঁড়িয়ে আছে, তো আমারই পার্সেল এসছে, তো সেইটাই নিতে চলে এসেছে মিশো থেকে। তো চলো খুলে দেখাই, ওপেন করে দেখাই। তো দেখো এখানে পার্সেলটা ওপেন করছি, তো এর মধ্যে এসছে দুটো ঘড়ি। আসলে এই ঘড়িটা আমার না, আমার ফোন থেকে আমার একটা পিসি অর্ডার দিয়েছিল, তো তারই। তো চলো ঘড়িটা খুলে তোমাদেরকে দেখাই। খুব সুন্দর এসছে ঘড়ি দুটো। তো দেখো এবার আস্তে আস্তে খুলছি। পাশে কিন্তু আমার অনেকেই ছিল, আমাকে হাসাচ্ছিল, সেই কারণেই আমি ভয়েসটা দেওয়া। তো ওরা বলছিল খোল খোল তাড়াতাড়ি খোল, তো সেই কারণেই দেখো আস্তে আস্তে খুলছি। প্যাকিং করা অনেকটা ভাবে, এ দিয়ে স্পঞ্জ কাগজ দিয়ে প্যাকিং করা ছিল, সেই কারণেই। আর আমার মাম্মাম দেখো কেমন বদমাইশ, শুদ্ধ হাত থেকে কিনে নিচ্ছে। আমি বলছি এটা আমার জিনিস না, এটা আমার জিনিস না, এটা একটা দিদানের হয়। দিদানের মানে আমার তো পিসি, ওর দিদান হবে, তো সেই কারণেই আমি বলছি যে এটা একটা দিদানের হয়, তুমি হাত দিও না। তো ঘড়িটা যখনই খুললাম না, খুব সুন্দর এসেছিল, এত কম দামে এত সুন্দর ঘড়ি, তো আবার দুটো ঘড়ি, কিন্তু সত্যি ভাবা যায় না, খুবই সুন্দর এসছে ঘড়িটা। তারপর দেখো বন্ধুরা, কাল যেহেতু সানডে, তাই জন্য এখন ভাত টাত খাওয়া ছেড়ে দিয়ে এখন দুপুরবেলা ও নাকি ডান্স প্র্যাকটিস করে পায়ে পড়ে নিয়েছে ঘুমুর। তো তাই জন্য দেখো এখন আমি বলছি এই নেচে দেখা। তো এখন ও একটু নটেঙ্কি করতে করতে দেখো ধূপ করে এবার পড়ে যাবে নাচতে নাচতে, তো বদমাইশ করছে। তো এবার আমরা ভাত খেয়ে নেবো। দেখেছো তো, বলতে বলতে পড়ে গেছে। তো চলো ভাত খেয়ে নেই। তো আজকের মেনুতে ছিল চিকেন আর পাট শাক ভাজা। বললামই আজকে রান্না করিনি, শুধু পাট শাকটাই ভেজেছি, আর চিকেনটা ছিল ফ্রিজে গরম করেছি। তো গাইস এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে, আর মামাম দেখো এখনও ঘুমোচ্ছে। তো আজকে মনে হলো তোমাদের দাদাভাই অনেকদিন ধরে বলছে যে একটু ফুচকা বানাতে বাড়িতে, তো আজকে মনে হলো যে না বানাই, তো সেটাই বানাচ্ছি। তো এখানে আমি গরম জল নিয়ে চলে এসেছি আর সুজি আর ময়দা নিয়ে মিক্সড করে নিয়েছি। তো চলো ডোটা বানিয়ে নিই আগে, তারপর দেখাচ্ছি। 1 কাপ ময়দা আর 2 কাপ সুজি নিয়েছি, আর এখানে গরম জল নিয়েছি, পরিমাণ মতো গরম জল দিতে হবে, আর একটু লবণ দিতে হবে সামান্য। চলো এটা ডোটা পাকিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো আমি ডোটা করে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। এইবার আমি এগুলো লেচি কেটে এবার ছোটো ছোটো করে বেলবো। চলো দেখো আমার ফুচকাগুলো বেলা হয়ে গেছে, আদৌ জানি না কেমন ভাজা হবে, তো এই ফার্স্ট টাইম আমি করছি, দেখি ট্রাই করে দেখি, খারাপ হলে হতেই পারে, কারণ আমি কোনোদিনও এখনও করিনি।
প্রথমেই বলছি আমার বেলাটা একদমই ঠিক হয়নি, একটু মোটা মোটা হয়ে গেছে। ফুচকার মানে এগুলো লেচিগুলো একটু পাতলা পাতলা করে বেলতে হয়, তো মানে কয়েকটা ফুলেছে কয়েকটা ফুলেনি। সবটা ফুলেছে আমি মিথ্যে কথা বলবো না, সত্যি কথাই বলছি। কয়েকটা ফুলেছে কয়েকটা ফুলেনি, মানে বেশিরভাগটাই চুরমুর হয়েছে আর অল্প ভাগটা ফুচকা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে একদমই সব চুরমুরের মতো হয়েছে। যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি আমি কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তো নেক্সট টাইম যখন করবো তখন হয়তো ঠিক হতে পারে, বলা যায় না। কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম, আজকে আমি সফলতা পাইনি, তো বলেই দিলাম সবাইকে সত্যিটা। তো অল্প কটা ফুলেছিল, মিথ্যে বলবো না, অল্প কটা ফুলেছে আর বেশিরভাগটাই মানে হয়েছে পাপড়ি হয়েছিল, চুরমুরের টাইপসের ওইটা হয়েছিল। আর ফুচকা ফুলুক আর না ফুলুক, ফুচকাটা কিন্তু বেশ মুচমুচে হয়েছিল একদম। দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি, খুব সুন্দর মুচমুচে হয়েছিল, খেতেও টেস্টি হয়েছিল। তোমার ডান্স প্র্যাকটিস হয়ে গেছে? হুম, তুমি কি গানে নেচেছো? বুড়ে বুড়ে ডারে ডারে পায়ে কি ইতু পাতা প্রজাপতি মন। বড়বড়ে দেখো না চোখে কি হয়েছে? আর তারপরে দূরে যত দূরে, কিন্নি আচ্ছা দূরে যত দূরে, দূরে যেতে দূরে যাইতে যাই না তাই তো বলো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখলাম যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট লাইক করবেন শেয়ার করতে ভুলবে না। শেয়ার করতে ভুলবেন না। টাটা সবাইকে, উফ, বলো টাটা সবাইকে। একটু অন্ধকার অন্ধকার লাগছে। আমার অন্ধকার লাগছে। গুড নাইট বলো। Good night.